ইদানিং কান্না করতেও ভয় লাগে, যদি এক ফোঁটা চোখের পানিতে আরো কিছু পানি বেড়ে যায়। আরেকটা গান আছে, চারিদিকে বন্যার পানি করে থই থই, আল্লাহ তোমায় শেষ যদি এবার জায়গায় বলো কই। এই জায়গাটাও এখন আর নাই নোয়াখালীতে। কি যে করুণ অবস্থা জনজীবন, মানে রাস্তার উপরে, মেন রাস্তার উপরে যেখানে হাজার হাজার গাড়ি যাতায়াত করতো, আজকে সেখানে নৌকা চলতেছে, এক কোমর পানি সেখানে, হাঁটার কোনো ব্যবস্থা নাই। তাই বাজারে যাচ্ছি নৌকায় করে। দেখুন পানি কাকে বলে, আমার বয়সে আমি এত পানি দেখিনি। পানি দেখতাম আগে বরিশালে, কিন্তু এখন পানি হয়ে গেছে নোয়াখালীতে, যাকে বলে সাগর নদী। চতুর্দিকে শুধু পানি আর পানি, আপনি কোথাও একটু শুকনো জায়গা খুঁজে পাবেন না যে এখানে একটু শুকনো জায়গা আছে, এখানে একটু দাঁড়াই। পৃথিবীর ইতিহাসে আমি না, শুধু নোয়াখালীর এমন লোক আছে যে এত পানি দেখেনি। তারা বয়স্ক 60, 70, 80 বছর বয়স, তাদেরকেও জিজ্ঞেস করছি যে আপনারা কখনো এত পানি দেখেছেন কিনা। তারাও উত্তরে বলে না, কখনো এত পানি দেখিনি। নোয়াখালীতে বন্যা হয়েছে 2004 সালে, তখন আমি দেখেছি, কিন্তু এত পানি আসেনি। রাস্তার উপরে কোমর পরিমাণ পানি। আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে, কবে নাগাদ জানি এই পানি শুকাবে তাও জানি না। তবে এই পানি শুকাবে হয়তো, কিন্তু দেখা গেছে যে এই পানির পরিবর্তিতে নানাবিধ রোগ ব্যাধি দেখা দিবে। একটা অভিযোগ আমার, সেটা হলো এই বন্যাতে অনেকেই ঘর থেকে বাইরে যেতে পারতেছে না, বাজার ঘাটে যাইতে পারতেছে না, বাজার করতে পারতেছে না। ত্রাণ আসছে অনেক, কিন্তু দুর্ভাগ্যজনক ত্রাণ ব্যবস্থা অতি জঘন্যতম হয়েছে। মনে করেন যে মধ্যবিত্ত ব্যক্তি কখনো কারো কাছে চাইতে পারে না, ত্রাণ নিতে পারতেছে না, আর দেখে দেখে তারা নিরীহ লোকদেরকে দিতেছে, কিন্তু মধ্যবিত্ত যে ফ্যামিলি যারা আছে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না। সেই কারণে তারাও আরো বেশি অনেক কষ্টে আছে। কিন্তু এই বিষয়ে কিন্তু আরো সচেতন হওয়ার দরকার ছিল, যে সব ত্রাণ আসছে সবাইকে দেওয়া যাবে। ত্রাণ কিন্তু সবার জন্য আসছে, কিন্তু এই ত্রাণটা দেওয়া হয়েছে শুধুমাত্র নিম্নবিত্ত ফ্যামিলিকে। মধ্যবিত্ত ফ্যামিলি, উচ্চবিত্ত ফ্যামিলির দিকে ত্রাণ দেওয়া হয়নি। কিন্তু তাদের টাকা পয়সা হয়তো আছে, কিন্তু তাদের বাজারঘাট করার মতো কোনো ব্যবস্থা ছিল না, বাজারঘাটও বসে নেই। তাই ত্রাণ যদি দিতে হয়, আমি মনে করি যে ত্রাণ দিতে হবে সবাইকে। এই ত্রাণের যোগ্য কিন্তু সবাই, কিন্তু এই ত্রাণটা দেওয়া হয়েছে শুধুমাত্র নিম্নবিত্ত ফ্যামিলি। এই ব্যবস্থাটা খুবই খারাপ ছিল, তাই সবাইকে সচেতন হওয়ার দরকার ছিল। আর